হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা আমার, আবু যর গিফারি কি সাহাবী ছিলেন? বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন। বয়োজ্যেষ্ঠ সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আউসিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু উপদেশ দেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ইত্তাকিল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও আবু যর, তুমি যেখানেই থাকো না আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আবু যর গিফারির ভিতরে আল্লাহর ভয় কেমন ছিল? কেমন ছিল? ওই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরে নামানো হলো, নামানোর সময় কবরকে ডাক দিয়ে বলে, ও কবর, তুমি জানোনি তোমার ভিতরে কাকে রাখা হইতাছে? তোমার ভিতরে জান্নাতি মহিলাদের সরদারনি হযরতে ফাতেমাকে রাখা হইতাছে। ও কবর, তুমি জানোনি তোমার ভিতরে কাকে রাখা হইতাছে? হযরতে হাসান হুসাইন, যারা জান্নাতি যুবকদের সরদার, তার মাকে রাখা হইতাছে। ও কবর, তুমি জানোনি তোমার ভিতরে কাকে রাখা হইতাছে? দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে রাখা হইতাছে। ও কবর, তুমি জানোনি তোমার ভিতরে কাকে রাখা হইতাছে? খলিফাতুল মুসলিমিন হযরতে আলী বিবিকে রাখা হইতাছে। ও কবর, সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা, ফাতেমার সাথে তুই বেয়াদবি করিস না। কবর আল্লাহ পাকের কাছে ডাক দিয়ে বললেন, ওগো মালিক, তোমার সাহাবী, তোমার বান্দা আবু যর আমাকে এরকম সতর্ক করে, আমার জবানটা একটু খুলে দাও না, তোমার ওই বান্দা আবু যরের একটু আমি উত্তর দিয়ে দিব। বলেন মারহাবা। আল্লাহ পাক বললেন, কবর, তোমার জবান আমি খুলে দিলাম। কবর ডাক দিয়ে বলে, ও আবু যর, ফাতেমাকে আমি তাকে চিনি না, নবীর কন্যাকে আমি তাকে চিনি না, হযরত হাসান হুসাইনের মাকে আমি তাকে চিনি না, হযরত আলীর বিবিকে আমি তাকে চিনি না, জান্নাতি রমণীদের সরদারনিকে আমি তাকে চিনি না। ও আবু যর, তুমি জানোনি আমি কি চিনি? আমি শুধু চিনি নেকামল, যে আমার কাছে নেকামল করে আসবে, আল্লাহর ভয় অন্তরে লালন করে আসবে, আল্লাহকে পৃথিবীতে রব হিসেবে স্বীকার করেছে, রব চাই জিন্দেগি যাপন করেছে, এই দুনিয়া থেকে রব চাই জিন্দেগি যাপন করে কবরে চলে এসেছে। আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। পক্ষান্তরে যার ভিতরে আল্লাহর ভয় ছিল না, আল্লাহকে চেনে নাই, ভালো আমল করে আসে নাই, তার সাথে আমি খারাপ ব্যবহার করব। তুমি যার কথা বলতেছো, ফাতেমা যদি ভালো আমল করে আসে আমার কাছে ভালো ব্যবহার পাবে, আর ফাতেমার আমল যদি ভালো না হয় ফাতেমা আমার থেকে খারাপ ব্যবহার পাবে। মুসলমান ভাইরা আমার, আবু যর তো ওই সাহাবী ছিলেন যে আল্লাহর রাসূল একবার বসা আছেন, জিবরাইল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন আপনার বয়োজ্যেষ্ঠ সাহাবী আবু যর যায়। আল্লাহ রাসূল বললেন, ইয়া আখি জিবরাইল, আমার সাহাবী আবু যর রে তুমি চেননি? আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যরকে আমি শুধু চিনি তা নয়, জমিনের প্রতিটি ফেরেশতা আপনার সাহাবী আবু যরকে চেনে। শুধু জমিনের ফেরেশতা চেনে তা নয়, আসমানের প্রতিটি ফেরেশতা আপনার সাহাবী আবু যরের নাম জানে। শুধু আসমানের ফেরেশতারা জানে তা নয়, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনার সাহাবী আবু যরকে চেনে। বলে কেমনে চেনে? কেমনে চেনে আমার সাহাবী আবু যরকে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যরের ভিতরে দুইটা আমল আছে। কয়টা আমল আছে বলেন তো দেখি? এক রিওয়ায়াতের ভিতরে এসেছে তিনটা আমল আছে। কয়টা আমল আছে? তিনটা আমল আছে। এক নম্বরে আপনার এই সাহাবী আবু যরের ভিতরে বিনয় আছে, নম্রতা আছে। সে নরম স্বভাবের মানুষ, বিনয় স্বভাবের মানুষ, কারোর সাথে কখনো রাগ করে না, নম্রতা দেখায়।
ভালোবাসা দেখায় আর বিনয়ী আল্লাহ পাক পছন্দ করেন, বলেন ঠিক কিনা? তাকাব্বুর অহংকার যারা করে তাদেরকে আল্লাহ কিন্তু পছন্দ করেন না, বলেন ঠিক কিনা? যাদের ভিতরে অহংকার আছে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার বান্দারা তোমরা অহংকার করো না, অহংকার হলো আমার চাদর, আর আমার চাদর নিয়ে যদি তোমরা টানা হেসরা করো আমি দুনিয়াতে তোমাকে লাঞ্ছিত বঞ্চিত করব, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল আবার জিজ্ঞাসা করলেন আর কি আমল আছে? বলে আপনার সাহাবী আবু যরের ভিতরে আরেকটি আমল আছে, সেই আমলটা হলো আপনার সাহাবী আবু যর কুলহু আল্লাহর সূরা বেশি বেশি পাঠ করে। কোন সূরা বলেন তো দেখি? কুলহু আল্লাহ সূরা আপনারা জানেন তো কোন সূরা? সকলে একবার পড়েন। কুলহু আল্লাহ সূরা এমন একটা সূরা একবার পাঠ করিলে আমল নামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়, বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলে একবার বলি বিসমিল্লাহির রহমানির রহিম, সকলে পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুসলমান ভাইরা আমার, এই কুলহু সূরা যদি 3 বার বিসমিল্লাহ সহ পাঠ করা হয় আমলনামায় 1 কোরআন খতমের সওয়াব পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও ভাই আখি জিবরাইল, আমার বয়োজ্যেষ্ঠ সাহাবী আবু যরের ভিতরে আর কি আমল আছে? বলে আপনার সাহাবী আবু যরের ভিতরে আর একটা সাংঘাতিক আমল আছে, সেই আমলটা হলো তার অন্তরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় আছে। কার ভয়? আল্লাহর ভয় আছে। মুসলমান ভাইরা আমার, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কখনো নামাজ ছাড়তে পারে না, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কখনো রমজান মাসে দিনের বেলায় হোটেলে খেতে পারে না, সে কখনো সিগারেট রমজান মাসে টানতে পারে না, বলেন ঠিক কিনা? যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো অন্যায় অবিচার করতে পারে না, যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো অন্যর মাল আত্মসাৎ করতে পারে না, বলেন ঠিক কিনা? যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো অন্যের জমি 1 বিঘা পর্যন্ত নিতে পারে না, বলেন ঠিক কিনা? সে কখনো ভাইয়ের হক নষ্ট করতে পারে না, বাবার হক নষ্ট করতে পারে না, বোনের হক নষ্ট করতে পারে না, ফুফুর হক নষ্ট করতে পারে না, বলেন ঠিক কিনা? এগুলো আমাদের সমাজে আসেনি? ভাইয়ের হক নষ্ট করে, বাবার হক নষ্ট করে, মায়ের হক নষ্ট করে, ছোট ভাইয়ের ছোট বোনের হক নষ্ট করে, ফুফুর হক নষ্ট করে। হক নষ্ট করা প্রবণতা আমাদের ভিতরে আসেনি? বলেন আছে। হাজার হাজার লোক আছে, লক্ষ লক্ষ লোক আছে যারা আমরা মানুষের হক নষ্ট করি, ভাইয়ের হক নষ্ট করি, বাবার হক নষ্ট করি। মুসলমান ভাইরা আমার, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো গুনাহ করতে পারে না, সে কখনো নেকের আমল ছাড়তে পারে না। এই জন্য মুসলমান ভাইরা আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন। 1 নম্বরে কথা হলো আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় কেমনে অর্জন হবে? আল্লাহর ভয় কেমনে অর্জন হবে? বলে এরকম মাহফিলে আসলে আল্লাহর ভয় অর্জন হয়, আলেম ওলামাদের সোহবতে গেলে আল্লাহর ভয় অর্জন হয়, বলেন ঠিক কিনা? এই জন্য আলেম ওলামাদের সোহবতে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক ডাকদা বলেন, আমাকে তোমরা ভয় করো, আমাকে তোমরা ভয় করো, আর আমার ভয় তোমাদের অন্তরে অর্জিত হবে। আমার ভয় তোমাদের অন্তরে আসবে। কখন আসবে? যখন তোমরা আল্লাহওয়ালাদের সোহবতে যাইবা, আল্লাহওয়ালাদের সান্নিধ্য যাইবা। এই জন্য কবি বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালে তাদ বেরিয়া সোহবতে সালে তুরা সালে কুনাদ সোহবতে তালে তুরা তালে কুনাদ। আয় বেরাদার দূর বাসাদ ইয়ারে বাদ, ইয়ারে বদ বদ তরবুয়াদ আজমারে বাদ, ইয়ারে বদ আ রতুরা সুয়ে জহিম, यार ने को गिरता या बिनाइम। माइले मोमिन सुए मोमिन मिशावाद, माइले काफिर सुए काफिर मिशावाद। भाई सत्संगे स्वर्गबास, অসৎ সঙ্গে সর্বনাশ।
এই জন্য ভালো লোকের সান্নিধ্যে যেতে হবে, আলেম ওলামাকে ভালোবাসতে হবে, আলেম ওলামাকে ভালোবাসতে হবে, কোরআন হাদিসকে ভালোবাসতে হবে, মসজিদ মাদ্রাসা ভালোবাসতে হবে, হবে কিনা বলেন? মসজিদ মাদ্রাসার মহাব্বত, এই ওয়াজ মাহফিলের মহাব্বত, এখানে সাহায্য সহায়তা করতে হবে। কোরআন হাদিসকে সাহায্য সহায়তা করলে লস হয় না, লস হয় না, লাভ হয় কিনা বলেন? লাভ হয়। 1 টাকা দান করলে কত সওয়াব পাওয়া যায় বলেন? 7 লক্ষ টাকা দান করলে যে সওয়াব পাওয়া যাবে, কোরআন হাদিসের মেহানতের কাছে যদি আমরা এরকম দান করি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের আমলনামায় 7 লক্ষ টাকা দান করলে যে সওয়াব, সেই সওয়াব দান করবেন। মুসলমান ভাইরা আমার, আজ আমরা কোরআন হাদিসের বিরোধিতা করি, বলেন ঠিক কিনা? আজ আমরা কোরআন হাদিসের মাহফিল হতে দেই না, পারমিশন লাগে, যান থানার যান, ওসি সাহেবের কাছে যান। আজকে যদি গানের আসর দেওয়া হয়, পারমিশন লাগে না, থানা থেকে সাহায্য করা হয় এবং এমপি মন্ত্রীরা টাকা পয়সা দেয়, বলেন দেয় কিনা? আর যদি সভা করা হয়, মাহফিলের অনুমোদন লাগে, মাহফিল করার জন্য বলে কোরআন হাদিসের কথা বলবেন হুজুর, রাজনীতি কোনো কথা বলবেন না। মুসলমান ভাইরা আমার, কোরআনে রাজনীতি আছে না নাই বলেন তো দেখি? কোরআনে রাজনীতি আছে না নাই? আল্লাহ রসুল মদিনার মসজিদে বসিয়া আল্লাহ রসুল কি করেছেন? মদিনা চালাইছেন কিনা? আল্লাহ রসুল বাদশাহ ছিলেন কিনা? খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবী শাসন করেছেন মদিনার মসজিদে বসে, বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে দেশ চালাইছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের পয়গাম দিয়ে দেশ চালাইছেন কিনা? এই জন্য কোরআনেও রাজনীতি আছে। এখন যদি কোরআনের রাজনীতিটা আর আপনাদের রাজনীতি ভিন্ন হয়, আপনাদের রাজনীতি যদি নোংরা হয়ে যায়, কোরআন বিরোধিতা হয়ে যায়, আপনাদের গায়ে লাগবেই তো, বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমি কোন দলকে টার্গেট করে বলতেছি না, যেই দলের কথাই বলেন না কেন, যেই দলই ক্ষমতায় আসুক না কেন, হুজুর কথা বলবেন সাবধানে, কথা বলবেন সাবধানে, কোরআন হাদিস থেকে বলবেন, রাজনীতির কথা বলবেন না, দলের বিরোধিতা বলবেন না। আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এই 3 দলই কিন্তু বাংলাদেশে ক্ষমতায় এসেছিল কিনা? সব দল ক্ষমতায় এসেছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিক কিন্তু তারা রাখি নেই, প্রত্যেকে নিজের পকেট ভরার ধান্দায় করেছে, বলেন ঠিক কিনা? সকলে নিজের পকেট ভরার ধান্দা করেছে, দিন ইসলামকে বিসর্জন করে দিয়েছে, ইসলামকে প্রচার করার সুযোগ তারা করে দেয় না। প্রত্যেক সময় ইসলামের উপর আঘাত। মুসলমান ভাইরা আমার, যারা ইসলামকে আঘাত করবে, ইসলামের বিরোধিতা করবে, কোরআন হাদিসের বিরোধিতা করবে, তারা কিন্তু মুসলমান হতে পারে না, বলেন ঠিক কিনা? মুসলমান হতে পারে না। তারা আবু জাহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি, উতবা সাইবার উত্তরসূরি, বলেন ঠিক কিনা? ঠিক বলতে ভয় পাচ্ছেন? আমি তো কার কোনো দলের বিরুদ্ধে বলতেছি না, যারা কোরআন হাদিস বিরোধিতা করে তাদের কথা আমি বলতেছি, কি বলেন? এখন যদি আমি কোরআন হাদিস বিরোধিতা করি, তাহলে আমার কাছে তো লাগবেই। আমি কেন কোরআন হাদিস বিরোধিতা করব? কোরআনের বিরোধিতা করে লাভ হয় না। আবু জাহেল, উতবা সাইবা কোরআনের বিরোধিতা করে, আবার রাত্রিবেলায় মুহাম্মদুর রাসূলের ঘরের পাশ দিয়ে কোরআন শোনে, বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল কয়, এই আজকের থেকে কেউ আর মুহাম্মদের ঘরের পাশে ঘুরঘুর করতে পারবি না, বলে তাই নাকি? বলে হ্যাঁ। আবু জাহেলও কোরআন শুনতে যায়, আবু লাহাবও যায়, সবাই যায়। রাত্রিবেলায় গভীর রাত্রে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করেন, কোরআনের ভিতরে কি যে মজা। এই আবু জাহেল কোরআন তেলাওয়াত শোনে, আবু লাহাব শোনে, উতবা শোনে, এই চতুর্পাশদের কাফেররা কোরআন লুকায়ে লুকায়ে শোনে। লুকায় লুকায় শুনতে শুনতে যখন ফর্সা হয়ে যায়, দিন হয়ে যায়, সকলেই ধরা পড়ে যায়। একদিন আবু জাহেল বলতে চাই, শোনো, আমরাই মুহাম্মাদের বিরোধিতা করি, এর কোরআনের বিরোধিতা করি, আমরাই যদি এরকম শুনি আসা, তাহলে তো আমাদের কথা কেউ শুনবে না। এই জন্য আজকের থেকে ওয়াদাবদ্ধ, হাত রাখো, সবাই হাত রেখে ওয়াদাবদ্ধ হলো যে কেউ আর মুহাম্মাদের কোরআন শুনবে না। এদিকে রাত যত ঘনিয়ে আসছে, আবু জাহেলের অন্তরে ছটফট শুরু হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল চিন্তা করে, আমি তো নিষেধ করছি সবাইকে, আমি তো লিডার, কালকে রাত্রে নিষেধ করছি, আজকে মনে হয় আর কেউ যাবে না, আমি যাই। আর একজন চিন্তা করতেছে, লিডার তো ওয়াদা নিলই, নেতা তো ওয়াদা নিল, আজকে মনে হয় কেউ যাবে না, আমি যাই। এরকম করে করে সবাই রসুলের কোরআন শোনার জন্য পাগল পারা ছিল। আর এই কোরআনের বিরোধিতা আমরা যদি করি, মাহফিলে বিরোধিতা করি, এর জন্য পারমিশন লাগে, তাহলে আবু জাহেলের চেয়ে আমরা বেশি অদম হয়ে গেলাম না? বলেন, আবু জাহেলের থেকে আমরা অদম হয়ে গেলাম না?
তাদের চেয়ে নিম্নে নেমে গেলাম। ইমান কোথায় আছে আমাদের? আলহামদুলিল্লাহ আমাদের এমপি মহোদয়, এই গাজীপুরের গৌরব। আমরা যেখানেই যাই এই গাজীপুরের গৌরব। আমরা গাজীপুরে মাহফিল হয়েই থাকে, যত প্রতিকূল অবস্থা থাক, কিন্তু গাজীপুরে আমাদের এমপি মহোদয়রা এবং আমাদের চেয়ারম্যান যারা আছেন সকলেই কিন্তু অনুমতি দিয়ে থাকেন। বলেন ঠিক কিনা?